অভিযোগ দিতে পারবেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা আগামী ৮ জুন পর্যন্ত তাদের যেতে না পারার কারণ জানিয়ে অভিযোগ করতে পারবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিযোগানুমতি ও বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি স্মার্ট কার্ড পাওয়ার পরও না যেতে পারা কর্মীরা এ সুযোগ পাবেন। এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিযোগানুমতি ও বিএমইটির স্মার্ট কার্ড পাওয়ার পরও রিক্রুটিং এজেন্সি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ৩ মে মালয়েশিয়াতে কর্মী পাঠাতে ব্যর্থ হওয়ার কারণ চিহ্নিতকরণের লক্ষ্যে এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মালয়েশিয়া গমনেচ্ছু যেসব কর্মী দেশটিতে যেতে পারেনি, তারা আগামী ৮ জুনের মধ্যে প্রয়োজনীয় তথ্যাদিসহ নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, মোবাইল নম্বর, রিক্রুটিং এজেন্সির নাম, পাসপোর্ট নম্বর, বিএমইটির স্মার্ট কার্ডের কপি এবং অভিযোগের সপক্ষে প্রমাণকসহ নিম্নবর্ণিত ইমেইলে অভিযোগ দাখিল করতে পারবেন। এমন অবস্থায় উল্লিখিত ইমেইলের enquiry@malaysia@mail.com মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ দাখিলের জন্য অনুরোধ করা হল। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের শেষ দিন ছিল গত ৩ মে শুক্রবার। শেষ সময়ে বহু চেষ্টার পরও বিএমইটির ছাড়পত্র পাওয়া প্রায় ১৭,০০০ বাংলাদেশি দেশটিতে যাওয়ার সুযোগ পাননি। বিপুল সংখ্যক কর্মী যেতে না পারার কারণ খুঁজে বের করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রোববার ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এ কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কর্মসংস্থান অনুবিভাগ নূর মো. মাহবুবুল হককে।